শুকিয়ে যারে নবীর দেশে যায় পারে যাবার পয়সা যে রে আমার কাছে নাই থাকতো যদি পাখির মতো আমার দুটি ডানা ওরে সাগর পাড়ি দিতাম ও যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد وصلي على محمد हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हर दम ज़बान शफीआना मोहम्मद الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وسندنا وملجانا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الناس كلهم حالكون إلا العالمون العالمون كلهم حالكون إلا العاملون العاملون كلهم حالكون إلا المخلصون قال النبي
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, আজকের এই মহতি জলসার ইসালি সওয়াবির যোগ্যতম নির্বাচিত সভাপতি কেবলা, সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, পর্দার আড়ালি অবস্থিতা আবেদা জাহেদা তহেরা আম্মাজান ও বোনেরা, সকলকে সর্বাগ্যে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ওয়েলকাম মোবারকবাদ। এটা ভাই কমায়েন না, আপনি অন্যদিকে যেমন তাই করেন ভাই প্লিজ, খুব ভালো বাজছে ভাই, এটা একটু টোনটা দেন। যে আল্লাহ পাক আমাদের কি এ যাবৎ পর্যন্ত এই মাহফিলে বসিয়ে রেখেছেন, কোরআন ও হাদিস ও সুন্নাহর আলোচনা শোনাচ্ছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে জবানটিকেও বন্ধ না রাখিয়া উচ্চ আওয়াজে সকলে মিলে একটিবার পড়ে থাকে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথেই আকাই নামদার মুফাখরে মৌজুদা নবী মুস্তফা মা আমিনার লাল মুরুদুলাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। আমার আপনার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই যিনি চা দিচ্ছেন ভাই, ভাইকে ডাকেন প্লিজ, চলে যান ভাই, চলে যান চলে যান চলে যান। যদি কোনো ভাইয়ের চা খাওয়ার প্রয়োজন হয় কমিটিরা বাহিরে দেবে, ওখানে গিয়ে খেয়ে আসবেন, না এখানে হবে না। একটা সিস্টেম আছে, আমি কথা বলছি তো আপনাদের মন অন্যদিকে, এখানে কথা শুনতে এসেছেন তো নাকি? আমার কথায় রাগ করবেন না বাপ। এখানে রাত জেগে জেগে বসে রয়েছেন কোরআন ও হাদিসের সুন্নাহর আলোচনা শোনার জন্য, তবে খাওয়া দাওয়ার একটা জায়গা আছে, সে জায়গায় যাবেন। আমি হাদিস পড়েছি ভাই, আমি শোনাচ্ছি কথা আপনাদেরকে, আমার নিজের কথা আমি ব্যক্ত করতে আসি নাই। কিন্তু ভাই আমি আগেই বলেছি, আপনারা আমার বাপ সমতুল্য, দাদা সমতুল্য, কথাগুলো একটুখানি তেতো হলেও হজম করবেন, কাজে লাগবে। এ যাবৎ পর্যন্ত দেগার ওলামায়ে কেরামদের মুখ থেকে আলোচনা শুনছিলেন, আমি সূচনা লম্বা করব না, সূচনা বেশি বাড়াবো না, একেবারে মেন পয়েন্টের দিকে যাই। আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ, এই কোরআন ও মাজিদ থেকে ভাই একটি আয়াতে কারিমা আপনাদের কাছে পড়েছি। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা ও বিশ্বাসীগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় কর। এখানে আলেম ওলামারা বসে আছেন, ইত্তাকুল্লাহ ভাই আমরের সেগা দিয়ে আল্লাহ এখানে বলেছেন, হুকুম করেছেন, ইত্তাকুল্লাহ ভয় কর। আমরা এই জায়গায় যতজন মানুষ বসে আছি সবাই বুদ্ধিজীবী, সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী গুণী মানুষ, তবে আপনারা ভালোবেসে এই জায়গায় আমাদেরকে বসিয়েছেন কিছু কথা শোনার জন্য ভাই। তবে আল্লাহ পাক বললেন, অতক্ষণ আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ তুমি মৃত্যুটা বরণ করো না, অতক্ষণ তুমি ইন্তেকাল করো না, অতক্ষণ তুমি মারা যেও না,
যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সকলে মিলে চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যতজন এই জায়গায় বসে রয়েছি, আমরা মুসলমান না অন্য কিছু? আমরা মুসলমান। আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, হাদিস শরীফকে মেনে নিয়েছি। কেন? আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পড়েছি না পড়িনি গো? আল্লাহকে মেনে নিয়েছি, রসুলকে মেনে নিয়েছি, কোরআন ও হাদিসকে মেনে নিয়েছি, আল্লাহর মালাইকাদেরকে মেনে নিয়েছি, তামাম আসমানি কিতাবগুলো মেনে নিয়েছি। হাসর নাসর হবে, ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ যে আমাদেরকে আবার পরবর্তী মরণের পরে তুলবেন, হিসাব করবেন, বিচার করবেন, এগুলো আমরা বিশ্বাস করি না করি না? এই করি না করি না? যে সমস্ত মানুষরা বিশ্বাস করে তারাই হলো ইমানদার বিশ্বাসীগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আর ইমানদার এক জিনিস নয়। মুসলমান আর ইমানদার এক জিনিস নয়। ইমানের বাংলা অর্থ হলো বিশ্বাস, বিশ্বাসী। আর মুসলমান হতে গেলে কিছু কর্ম, কিছু নীতি সেগুলো আছে, মানতে হবে। যদিও আমি আপনি মানতে পারি নাই। এই হাজীগঞ্জ এলাকাবাসীরা, আমার কথায় একটু সাই দেবেন, আপনারা বুঝতে পারেন কিনা? হ্যাঁ হু দেবেন। এই হাজীগঞ্জ এলাকাবাসীরা কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ বা সময় দিয়ে, বুদ্ধি দিয়ে এত বড় একটি মাহফিল আপনার কায়েম করেছেন। কথা ঠিক না ভুল গো? কিন্তু সবাইকে এই জায়গায় এসে বসেছে। কথা আপনি এবার মিলিয়ে নেন। জলসা দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলে হবে না, সেটা কি করতে হবে? জোরে বলেন, আমল করতে হবে। আমরা পাড়ায় পাড়ায় চায়ের দোকানে একটি কথা বলে বেড়াই যে জলসা দিয়ে এখন কাজ নাই, ওলামাদের মুখের কথার এখন দাম নাই, ওয়াজে মানুষ এখন হিদায়াত হয় না, মানুষ এখন পাল্টায় না। ও ভাই, দোষ আলেমগণের নয়, দোষ মুকাররির সাহেবগণের নয়, দোষ আলেম সমাজের নয়, দোষ আমার আপনার। যদি বলেন কেমন করে, একটুখানি আমি প্রমাণ দিচ্ছি, সবগুলোর বুঝে নেন বিষয়টা। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আল্লাহর একাত্মবাদের ভাই ওয়াজ করেছিলেন। সে জায়গায় শ্রোতা হিসাবে শুনেছিল আবু জাহাল, উতবা, সাইবা। না শোনেনিরা? শুনেছিলেন তো? এই শুনেছিল তো? তবে কি আবু জাহাল, উতবা, সাইবা রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছিল? কথা বলেন। তাহলে রাসূলুল্লাহর কি ভাই মাআযাল্লাহ ওয়াজের কি দোষ ছিল নাকি? আমার কথা বুঝছেন নাই, বোঝেন নাই? তাহলে হিদায়াত কারণে হলো আল্লাহ, হুজুররা নয়। হুজুরদের কর্তব্য হলো, দেখবেন সব হুজুর নেমে যাওয়ার আগে একটি কথা বলে, অমা আলাইনা ইল্লাল বালাগ। কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি তো নামার সময় একটি আরবিক বাক্য কলেমা পড়ে গেলেন, আমরা তো বাঙালির বাচ্চা, আমরা আরবিক বাংলা বুঝি নাই, গাল দিলেন না, দোয়া করলেন? আমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ বা বলে ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলছি ভালো করে বুঝে নেন ঠান্ডা মস্তিষ্কে। এর বাংলা অর্থ হলো বাল্লাগা ইউবাল্লিগু থেকে ভাই পৌঁছানো। কোরআন ও হাদিসের আলোচনা যেগুলো আল্লাহর নবী হুকুম করেছেন, আল্লাহ হুকুম করেছেন, সেগুলো পৌঁছানোর দায়িত্ব আমার আপনার উপরে ছিল। আমি সেগুলো পৌঁছালাম, মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত। বলে হুজুর নেমে চলে যাই। ভাষা কি বুঝতে পারছেন? তাহলে ভাই এবার বুঝুন, জলসা দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলেও হবে না, আমলে পরিণত করতে হবে। সকল হাজীগঞ্জ এমন করে ভাই, গ্রামবাসী ভাই, বাবাজি, আম্মা জান, বোনেরা মিলে টাকা পয়সা দিয়ে ভাই এই জলসা দিয়েছে। সবাই কে জায়গায় এসেছে? তাহলে কথায় প্রমাণ পাচ্ছেন না? পান নাই? জলসা দিলে হবে না, আসতে হবে। আসলেও হবে না, বসতে হবে। যারা জিয়াগঞ্জ বলেন, আমডহরা নাকি জায়গার নাম বললেন, এই আমডহরা ব্রিজ বলেন বা অন্য অন্য এলাকাবাসী থেকে যারা এসেছে, সবাই কি এসে যায়
এই জায়গায় বসেছে, কথা বলে না। সবাই কি বসেছে? তাহলে জলসায় আসলেও হবে না, বসতে হবে। প্রমাণ পাচ্ছেন না? পান নাই। আর বসলেও হবে না, শুনতে হবে। কি করতে হবে? শুনতে হবে। অনেক ভাই বাবাজির এই জায়গায় আছে, এই জায়গায় আছে। দেখেন কেউ আপন আপন ধ্যানে মোবাইলে রত রয়েছে, ওই যে খাবার দিয়েছে কেউ খাচ্ছে, কেউ এমন করে চা পান করতেছে। তো এখানেই বসে রয়েছে। আমাদের হুজুররা বলতেন, দেখেন আমার সাজিদুর ভাই বসে রয়েছেন, আমার সিনিয়র, আমরা ফুরকানিয়ায় পড়াশোনা করেছি, আমার অনেক বড়। তো ভাই হুজুর একটি কথা বলতেন, যখন ক্লাসে থাকবে তোমার শরীরটা, মনটা, তোমার দিমাগটা যেন ক্লাসে থাকে। তুমি থাকবে ক্লাসের ভিতরে আর তোমার মন আস্তলা বাস্তলায় ঘুরে বেড়াবে, তোমার কানে কিতাবের দার্স ঢুকবে। কথা বুঝছেন নাই? বোঝেন নাই? তান মান ধান এই জায়গায় রাখনা পড়েগা। তা ভাই জলসায় বসলে হবে না, শুনতে হবে। আর শুনলেও হবে না, সেটা আমলে পরিণত করতে হবে। আমরা শুনতে শুনতে আপনার দাড়ি পেকে গেল, শুনতে শুনতে মাথার চুল আমাদের পেকে গেল, কিন্তু আমরা সেগুলো আমলে পরিণত করতে পারিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। এবার চলেন হাদিস শরীফ থেকে একটুখানি ভাই প্রমাণ নিই। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم حالكون إلا العالمون العالمون كلهم حالكون إلا العاملون العاملون كلهم حالكون إلا المخلصون আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামায় যাবে। আল্লাহ পাকের জাহান্নামার আগুন থেকে বেঁচে যাবে আলেম সম্প্রদায়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে সুবহানাল্লাহ বলেও লাভ নেই। কথাটা কি বলেছি? আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সমস্ত মানুষ নাস্তে নাবুদ হবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত মানুষ জাহান্নামার আগুনে পড়বে। বেঁচে যাবে কারা? কারা? আলেম সম্প্রদায়, আলেম সমাজ। তা আলেম যে কটা রয়েছে সব তো স্টেজে। আপনাদের অবস্থা কি হবে? আমার ভাষা বুঝছেন নাই? বোঝেন নাই? সব তো স্টেজে। আপনাদের অবস্থা কি হবে? বাবা ঘাবড়াবেন না। হাজীগঞ্জ এলাকাবাসীরা মহব্বত করে ভাই এত সুন্দর সামিয়ানাটা সাজিয়ে আমাকে আপনাকে গোনা থেকে পরিত্রাণ করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য এই ব্যবস্থাপনা করেছে। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আসেন ভালো করে বুঝেন কথাগুলো। আলিমুন ইসমে ফাইল এসেগা, যে যিনারা গ্রামার আমার ভাইজান আছেন বুঝতে পাচ্ছেন, আলিমুন ইসমে ফাইল এসেগা, এর বাংলা অর্থ হলো জাননেওয়ালা। বাংলা অর্থ কি? জাননেওয়ালা। কি জানে? যারা শরীয়তের জ্ঞানটা রাখে, শরীয়তের হুকুম যারা জানে, শরীয়তের নিয়ম বাবলী যারা জানে, তারাই হলো আলিমুন, জাননেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয় না গায়ে মাখতে হয়? জোরে বলেন, জোরে বলেন। সুদ খাওয়া হারাম না হালাল? তিন তালাক দিয়ে ওই মেয়েটার সঙ্গে ঘর সংসার, খাওয়া দাওয়া, ওঠা বসা করা যাবে? এই যাবে? একটুখানি বলেন শরীয়তের কোন হুকুমটা আপনারা জানেন না? সব জানি, কিন্তু আমরা মানতে পারি নাই, আমরা মেনে নিতে পারি নাই, আমল করতে পারি নাই। এ কথা দ্বারা বোঝা যায় যে আপনারাও শরীয়তের জাননেওয়ালা, আপনারাও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ?
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আরেকটা ধাপ আগিয়ে গিয়ে বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল আলিমুন। আলেম সমাজ ধ্বংস হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম রেহাই পাবে না, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যারা জেনে শুনে ওই কাজটা আমলে পরিণত করবে। জোরে বলুন সুবহান। খালি জানলে হবে না, জানবে যারা তারা রেহাই পাবে না, ওটা জেনে আমলে পরিণত করতে হবে, তারাই জাহান্নামের আগুন থেকে বাঁচবে। জোরে বলুন সুবহান। তারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। বাবা তাহলে ভাই খালি জানলে হবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো জানলে হবে না, এগুলো আমলে পরিণত করতে হবে, নইলে সব বেকার, রেহাই পাওয়া যাবে না। আল্লাহ নবী আরেকটি ধাপ আগিয়ে গিয়ে বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল আমিলুন। আলেম তুমিও নাজাত পাবে না, তুমিও ধ্বংস হবে, জেনে জেনে খালি ভূত হলে হবে না, সেটা আমল করতে হবে। কি করতে হবে বাপ? আমল করতে হবে। হাদিসটা বোঝাচ্ছি, বুঝতে পারেন নাই? পারেন নাই, একটু বুঝে যান বাবা। ভাইও বাবাজি সোনার মানিকেরা আল্লাহ নবী আরেকটা ধাপ আগিয়ে গিয়ে বললেন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল মুখলিসুন। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলে ও আমলকারী তুমিও ধ্বংস হয়ে যাবে, তুমিও নাজাত পাবে না, তুমিও রেহাই পাবে না, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আমলকারী তুমিও নাজাত পাবে না, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এক সম্প্রদায় মানুষ যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করবে, আল্লাহকে রাজি করানোর জন্য আমল করবে, আল্লাহ পাককে খুশি করানোর জন্য যারা সিজদা করবে, তারা যারা নিজেদের খুলুসিয়াত নিয়তটা ভালো রেখে আল্লাহ রাসূলকে খুশি করানোর জন্য একমাত্র সেই সমস্ত আমলকারী তারাই নাজাত পেয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমল খালি করলেও হবে না, খুশুসিয়াতের উপরে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমল করতে হবে, সেই আমলটাই আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব উঠিয়ে দেখেন, মানুষ দেখানো আমল করলে, মানুষকে খুশি করানোর জন্য আমল করলে ফারিস্তা তোমার ওই আমলটা নিয়ে তোমার মুখে ছুঁড়ে মারে। এই কথা বুঝছেন না? বোঝেন নাই? কষ্ট হচ্ছে বা কষ্ট হচ্ছে বাবা। আল্লাহ নবী এই ধাপ পর্যন্ত গেছে খুশুসিয়াতের উপরে আল্লাহকে রাজি করানোর জন্য। ভাই এই জায়গায় আমি আপনি এসেছি, কোরআনের মাহফিলে এসেছি না অন্য কাউকে খুশি করানোর জন্য? হ্যাঁ, কারা কারা আল্লাহকে খুশি করতে চান না ভাই একটুখানি হাত তুলে তো দেখি। ভাই মোটামুটি ওয়াজ শুনতেছে নাকি গো? অনেক জায়গায় হাত তুলে দেয় ভুলে। ভাই কারা কারা আল্লাহ রসুলকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান দেখিনি। হ্যাঁ, একটু দু হাত তোলেন তো ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে ফজর হয়ে গেছে, সব তো যুবক ছেলে, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর,
मोहब्बते दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्ले अला मुहम्मद सल्ले अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो দিচ্ছে না তো ভাই একটু হালকা একটু আওয়াজটা ভাসিয়ে দেন একটু আওয়াজটা এটা ভাসিয়ে দেন আমি অন্যগুলো কিছু বলছি না ভাই আমাদের প্রত্যেক দিন তো এটা একটু ভাসিয়ে দেন রিভাবটা বা একটু ডিলেটা দেন সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার রাতারাতি গেলেন নবী রাতারাতি গেলেন নবী সোনার মদিনায় জোরে বলে মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা ওরে কাফেরে মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি ওরে কাফেরে মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলি খোদার হিফাজতে নবী আল্লাহর হিফাজতে নবী গেলেন মদিনায় আর একটু জোরে হবে না মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবা আসেন যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম ভাই যে আল্লাহ নবী বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন মানুষ ধ্বংস হবে বাঁচবে আলেমরা আলেমরা ধ্বংস হবে বাঁচবে আমলকারীরা আর সে আমলকারী বাঁচবে খুসুসিয়াতের উপরে সে দেখবে কাকে রাজি করানোর জন্য আমলটা করেছে একজন মসজিদের পাশে এমন করে ভাই বাড়ি উদাহরণটা দিয়েই ভাই আরেকটি আমি কথা আপনাদেরকে বলছি মসজিদের পাশে ধরে নেন এমন করে ভাই আপনার আব্দুস সাত্তারের বাড়ি ওই আব্দুস সাত্তারের একটা সুশীল সুন্দরী মেয়ে রয়েছে আপনাদের জিয়াগঞ্জ থেকে আব্দুল সালাম সাহেব হাজি সাহেব মানুষ পাঁচ ওয়াক্তের নামাজি মানুষ সে এমন করে আপনার এসেছে ওই মেয়েটাকে দেখতে আরে এমন করে আব্দুল সাত্তারের ভাই একটা খুসুসিয়াত আছে কেমন ও জীবনে মসজিদ মুখ হয় নাই মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল হাজি সাহেবের পছন্দ হলো হাজি সাহেবের কানে তখন আজানে আসরের আজান হচ্ছে হাজি সাহেব বলছে ভাই আব্দুল সাত্তার আজান তো হয়ে গেলে চলেন আপনাদের মসজিদ থেকে নামাজ পড়েই আমি যাব
তাই আব্দুস সাত্তার এ তো মনে মনে চিন্তা করছে, হায় আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন মসজিদে যাইনি, যা আবার 2বার নামাজ পড়ি ঈদগাতে। কোথায়? একদিন কি হয়েছে, ওই আব্দুস সাত্তারের একটি গরু মসজিদে ঢুকে গেছে। মুসল্লিরা এমন করে নোংরা করে দেবে বলে তাড়াতাড়ি করে হাঁকিয়ে দিচ্ছে। এ তখন গিয়ে বলছে, ও না জানোয়ার, ওর বুদ্ধি নাই, ও পশু বলে মসজিদে ঢুকে গেছে। আমি আব্দুস সাত্তার, আমাকে কি কোনোদিন তুমি মসজিদে দেখেছো? এই কথা বোঝেন না, বোঝেন নাই? তা এইরকম ব্যক্তি ওই আব্দুস সাত্তার। এ যখন বলেছে, ও তখন চিন্তায় পড়ে গেছে, তাই তো হাজির বাড়িতে বিয়ে দেবো, যদি নামাজ না পড়ি আর যদি বেনামাজির ঘরে বিয়ে না দেয়। বিবি, টুপিটা বাহির করে দাও। টুপিটা বাহির করলো, মসজিদে গিয়ে অজু বানালো, অজু বানিয়ে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলো। বলুন ভাই, ওকে আল্লাহর জন্য নামাজ পড়লো না বিআইকে খুশি করানোর জন্য? ও নামাজকে আল্লাহ কবুল করবে। এর নাম হলো ভাই, আমল করতে হবে খুসুসিয়াতের উপরে। বুখারী শরীফের প্রথম হাদিস হুজুররা রয়েছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার কাজটা দার ও মাদার। জীবনে ভাই কিছু একটা করেন, সেটা অল্প হোক, সেটা ছোট হোক, যার ওসিলায় নবী পাক পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন, যার মহাব্বতে রাসূলুল্লাহ আপনার জন্য শাফাআত করবে, যার ওসিলায় আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাত দেবে, সেটা ছোট হোক, সেটা অল্প হোক, বেশির দরকার নেই। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা বনি ইসরাইল গোত্রে 3 জন এমন করে বন্ধু, বনি ইসরাইল গোত্রে 3 জন বন্ধু বেড়াতে আরম্ভ করলেন। সফরে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, গুটি গুটি পায়ে জঙ্গলের আঁকা বাঁকা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে ওই 3 জন বন্ধু হাঁটতে আরম্ভ করেছে। গুটি 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 পায়ে যেতে আরম্ভ করেছে। হঠাৎ করে আল্লাহ পাক এমন করে বৃষ্টি শুরু করে দিয়েছে, এমন করে পানি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির জন্য, এমন করে হাওয়ার কারণে ওই মরুভূমির বালুগুলো উড়ে 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 ওদের চোখে মুখে যায়, ওদের গায়ে নোংরা হয়ে যায়। ওই বালু থেকে, পানি থেকে, হাওয়া থেকে, ঝড় থেকে ওই 3 জন বন্ধু বাঁচবার জন্য একটি গুহার নিচে আশ্রয় নেয়, একটি গুহার ভিতরে ঢুকে যায়। আর ওই গুহার ভিতরে যেই না ঢুকে গেল, ওপার থেকে একটা বড় আকারের পাথর গড়িয়ে 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 এসে ওই গুহা থেকে বাহির হওয়া পথে ওই পাথরটা এসে পথ আটকে গেল। ভাষা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? অসুবিধা না তো? গড়িয়ে গড়িয়ে এসে এমন করে ভাই ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। 3 জন বন্ধু এমন করে আপনার হতাশায় পড়ে গেল, তাই তো কি করি এখন? কেউ তো জানে না আমরা এই গুহাতে রয়েছি, কেউ জানে না। এখন কে বাঁচাবে আমাদেরকে? কি উপায়টা কি হবে? ও বন্ধু, সাথী, সঙ্গীরা, যদি জীবনে একটি মাত্র ভালো কাজ করো, সেই ভালো কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বন্ধু আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, আল্লাহ আমি জীবনে তেমন কিছুই করতে পারি নাই। আয় আল্লাহ, আমি আপনার ইবাদত বান্দিগি তেমন করতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ। আমি এমন করে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ছাগল বকরি গুলো চড়াতে আরম্ভ করি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে আমি ছাগলগুলো চড়াই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসি, ওই ছাগল থেকে দুধ বহন করে, ওই ছাগল থেকে দুধ বহন করে গিলাসে নিই। ওই গিলাসটা আমার ছেলেকে দিই নাই, আমার বউকে দিই নাই, আমার বেটাকে দিই নাই, আমি নিজে পান করি নাই।
সারাদিনের ভোকা আমার মা জননীকে ওই গিলাসটা সর্বপ্রথম আমি তুলে দিই। জোরে বলুন সুবহান। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, আপনি যদি রাজি হন, আপনি যদি খুশি হন, আল্লাহ পাক বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আয় আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ গুহার সম্মুখ থেকে এই বিশাল বড় পাথরটা হটিয়ে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে 3 ভাগের 1 ভাগ ওই পাথরটা আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় হটিয়ে দিলেন। জোরে বলুন। 3 ভাগের 1 ভাগ এমন করে আপনার হটিয়ে গেল, সরে গেল। আরেকজন এমন করে বলছে, তোমার যদি কোনো আল্লাহকে রাজি করানোর জন্য কোনো আমল থাকে, এটা কি ভাই খুব বড় আমল নাকি? কথা বলে না। এটা কি খুব বড় আমল, খুব শক্ত আমল? আল্লাহ, আমি আমার ছেলেকে আগে আমি দুধ পান করাই না, আমার বিবিকে আমি আগে দুধ পান করাই না, আমি নিজে দুধ পান আগে করি নাই, আমার বুড়ি মাকে আগে আমি দুধের গিলাস দিয়ে পান করিয়ে তারপরে আমরা সবাই পান করতাম। আল্লাহ, যদি এই আমলটা, কাজটা আপনার কাছে মনোনীত হয়, আপনি যদি রাজি হন, আল্লাহ আপনি এমন করে বিপদে পড়েছি, আল্লাহ একটুখানি আপনি সাহায্য করেন। আল্লাহ 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ আল্লাহ খুলে দিলেন। জোরে বলেন। কি করেছি আমি আপনি জিন্দেগিতে, ছোট থেকে ছোট পর্যন্ত আমল করতে পারিনি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের ওই বনি ইসরাইল গোত্রের আরেকজন আল্লাহ দরবারে 2টি হাত তুলে আল্লাহ দরবারে মুনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, শিয়াকার, বদকার, আল্লাহ আমি জীবনে তেমন ভালো কাজ করতে পারি না, আল্লাহ আমি তেমন আমল করতে পারি না। আল্লাহ পাক, আমি যখন এমন করে, আমার অর্থ ছিল, আমার যখন টাকা পয়সা ছিল, আমার একজন চাচাতো বোন সে একদিন বিপদে পড়েছিল, তার সন্তান সন্তুরত নিয়ে খেতে পায় নাই, সে এমন করে খাওয়া দাওয়া হয় নাই। আমি ভাই আমার কাছে কিছু টাকা পয়সা ধার করতে এসেছিল, আমি এমন করে ওই বোনটা দিকে লক্ষ্য করে আমি খায়সাতের ভিতরে পড়ে গিয়েছিলাম। আল্লাহ, আমার বোনটার ইজ্জত হরণ করতে গিয়েছিলাম। আয় আল্লাহ, আমার বোনকে আমি শুইয়ে দিয়েছিলাম, হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়েছিলাম। আমার বোন ওই সময় বললেন, ভাইজান আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ডরেন, আল্লাহকে ভয় করেন। আমি এমন করে আপনার ভয়ে, আপনার ডরে আমি জিনা কাজটা করি নাই। আয় আল্লাহ, তওবা করে নিয়েছি। আয় আল্লাহ, ফিরে এসেছি, আমার বোনের ইজ্জত নষ্ট করি নাই। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি রাজি হয়ে থাকেন, আপনি যদি খুশি হয়ে থাকেন, আয় আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা আল্লাহ সরিয়ে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ওই 3 ভাগের 2 ভাগ পাথর আমার আল্লাহ সরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। জিনা ব্যভিচারী বেড়েছে না কমেছে? কথা বলে না। এই বেড়েছে না কমেছে? বেড়েছে। ভাই আপনারা দেখছেন না ইসরায়েলে, আর এমন করে ভাই ফিলিস্তিন, আমাদের মসজিদে আকসা কিভাবে একটি যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের আমাদের আম্মাজান ও বোনেরা ভাই, চোখের পানি ওদের শুকাচ্ছিল না। এখন হয়তো আর খবর কেউ রাখে না। কথা ঠিক না ভুল? যে ভাই ওই আপনার মসজিদে আকসা যিনি একবার এমন করে আপনার জয়ী করেছিলেন, ছোট্ট একটি বাচ্চা, তার নাম হলো হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালাউদ্দিন আইয়ুবী ভাই ছোট্ট বাচ্চা একদিন আব্বার সঙ্গে বাজারে গেছে। আব্বার সঙ্গে বাজারে গিয়ে দেখলো একটা মেহরাব একটা দোকানে সাজানো আছে। মেহরাব বোঝেন বাপ?
এই তো আমরা মুসলমান। কথা বুঝছেন ভাই? শুক্রবারের দিনে, জুমার দিনে ইমাম সাহাব তিনটা ধাপের উপর এমন করে বসে বা দাঁড়িয়ে খুতবা দেয় না? এই দেয় না? ওই জিনিসটার নাম হলো ভাই মেহরাব। শিখতে পারলেন না, ভুলে যাবেন আবার, আর ভুলবেন না তো বাবা। ওই আগে ভাই কাঠের হতো, এখন নাই ভাই আপনার সিমেন্টের হয়, ইটের হয়, মার্বেল পাথরের হয়। তো ওই কাঠের একটা তৈরি করা দোকানে সাজানো আছে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আব্বা ওইটা আমার খুব পছন্দ হয়েছে, আমাদের মসজিদে আকসার এমন করে মেম্বারে রেখে দেবো, মেহরাবে রেখে দেবো ওই মেম্বারটা, ওটা রেখে দেবো, মেহরাবে রেখে দেবো ওই মেম্বারটা। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভার শান শওকাত আপনারা শুনেছেন, কেননা মেরাজ চলে গেল। এই মেরাজের রজনী তামাম নবী পয়গম্বরকে নিয়ে এই ফিলিস্তিনে ভাই মসজিদে আকসায় আল্লাহর নবী ইমাম হয়ে নামাজ আদায় করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসা ও দোকানদার ওটা বিক্রি করবে কত দিয়ে? দোকানদার বলছে ওটা বিক্রি হবে না। দেন না, আমি কচি বাচ্চা, আমার মনে ইচ্ছা উঠেছে আমাদের মসজিদে আকসায় মেহরাবে এই মেম্বারটা রেখে দেবো না। সকল এমন করে আপনার তখন রমরমা বেঈমান কাফেররা একেবারে ভাই কবল করে রেখেছে যে ছোট ছেলে আবার কি করে আপনার সেই জায়গায় মেহরাব ঢোকাবে, মেম্বারটা ঢোকাবে মেহরাবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই দোকানদার বড় খুশি হয়ে গেলেন, ওই দোকানদার বড় রাজি হয়ে গেলেন। ও বাজারের লোকেরা, আপনারা হাসাহাসি করবেন না, আপনারা এমন করে ঠাট্টা মজা করবেন না। আমি দোকানদার জানিয়ে দিলাম, আমার এমন করে বিশ্বাস হয় আল্লাহ পাক এই বাচ্চাটাকে যেদিন বড় করবে, এই বাচ্চাটাকে যেদিন জওয়ানি করবে, এই বাচ্চাটা এই মেম্বারটা মেহরাবে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সংক্ষিপ্ত করে বলি বাবা, হুজুর আমার জয় করলেন, ওই মেম্বারটা মেহরাবে রেখে দিলেন। হুজুর আমার এমন করে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে জয়ী যখন হয়ে গেলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে হুজুর আমার আলোচনা আরম্ভ করলেন। ও বাবা সঙ্গী সাথীরা, ও বাবা আমার দলের লোকেরা, আমি সালাউদ্দিন আইয়ুবী জানিয়ে দিলাম এই মসজিদে আকসা মুসলমানদের হাত থেকে আবারও হাত ছাড়া হয়ে যাবে। সকল সঙ্গী সাথীরা বললেন, হুজুর বলেন না কেন হাত ছাড়া হয়ে যাবে, কেনই বা আমাদের কাছ থেকে নিয়ে নেবে? সালাউদ্দিন আইয়ুবী ওই সময় জানিয়েছিলেন মুসলমানদের ভিতরে যখন জিনাকারী বেশি হবে, মুসলমানদের ঘরে যখন মদ খর বেশি হবে, জুয়াখোর বেশি হবে, জিনাকারী বেশি হবে, তখন মুসলমানরা আর মসজিদে আকসাকে আটকাতে পারবে না, ওই বেঈমানরা কেড়ে নেবে। কথা মিলেছে না মিলেনি? যে আমাদের ভিতরে জোয়া বলেন, ঘুষ বলেন, মদ বলেন, জিনা বলেন, বেশি না কম? যাক, ওদিকে আমি যাব না ভাই, আমি বোঝাতে চাচ্ছি হুজুর সেই সময় বলে গিয়েছিলেন। এখন দেখছেন না ভাই, এখন দেখছেন না ভাই, 6 থেকে 650 বছরের পুরাতন আদিনা মসজিদ ভাই, মালদায় অবস্থিত, একেবারে গাজল থানার অন্তর্গত, যে 34 নম্বর 34 একেবারে ভাই যে জাতীয় সড়ক রয়েছে, এই জাতীয় সড়কের একেবারেই গা লাগা মসজিদে আদিনা। এই আদিনা ভাই এমন করে আপনার ওরা এসে বলতেছে আমাদের শিবের লিঙ্গ আছে। শোনেন না, না শোনেন নাই? এই শুনেছেন না শোনেন নাই? কদিন আগে ভাই এমন করে আপনার ইউপিতে এমন করে ভাই বলেছিল জ্ঞানবাপী মসজিদে। শুনেছেন না শোনেন নাই? বেশি দিন আর নাই, সব শেষ হয়ে গেছে। যতটা লুটপাট করার করে না, অসুবিধা নেই, বিচার একদিন হবে। কথা বলে না? বিচার একদিন হবে ভাই, গাজওয়াতুল হিন্দ একদিন আসবে, হবে একদিন, সেই দিনকে বুঝতে পারবে, অসুবিধা নেই। কত ধানে কত সাল।
আমাদের ভাই এখন ভারতবর্ষের গ্র্যান্ড মুফতি ভাই যাকে আমরা মনে করি বা জিনাকে মনে করি বেঈমান কাফের, এমন করে তাদের আতঙ্ক, জিনার নাম হলো ভাই, আমি ছোট্ট করে বলছি, হযরত মাওলানা মুফতি সালমান আজহারি। শুনেছেন না শোনেন নাই? কদিন আগে ভাই এমন করে বেঈমানেরা চক্রান্ত করে জেলে ঢুকিয়েছিল, এই শোনেন নাই? আমরা মুসলমান এগুলো খবর রাখি নাই। কে বীরভূমের বাদাম গান করেছে সেইটা ভাইরাল করে আগে আমরা, এই তো আমাদের ঈমান। আল্লাহর কাছে চাইবো কি দিয়ে? আল্লাহ কি এমন একটা কাজ করেছি যে যার যে কাজের জন্য আল্লাহকে বলতে পারবো আল্লাহ এই কাজটা করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। কি কাজ করতে পেরেছি? 40 বছর 60 বছর হলো, কি কাজ করতে পারলাম? এমন কি ভাই কাজ আমার আপনার জিন্দেগিতে দেখাতে পারা যাবে? পারবো না। ওই ব্যক্তিটা দোয়া করলেন, আল্লাহ আমি জিনা থেকে এমন করে পরিত্রাণ হয়েছি, আল্লাহ আপনাকে ভয় করেছি, জিনা আর করিনি। কথা মনে আছে না? না হ্যাঁ, আল্লাহ আমি জিনা করিনি, আল্লাহ আপনি মাফ করেন। আল্লাহ বিপদে পড়েছি, গেটটা একটু খুলে দেন, পাথরটা সরিয়ে দেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে, ওই বান্দাটা দোয়া কবুল করে নিয়ে 3 ভাগের 2 ভাগ দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন দয়াময় মাহবুব, আয় আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, আয় আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারি নাই, আয় আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারি নাই, তবে আপনার এমন করে আল্লাহ আমার ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ পাক আমি সবাইকে ছেড়ে দিয়ে আল্লাহ আমার মা বাবার, আমার বুড়ি মায়ের খেদমত করি। আয় আল্লাহ একদিন আমার মা জননী আমার কাছে পানি চেয়েছিল, আমার মা জননী পানিটা চেয়ে আমি ছেলে পানি আনতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার মা জননী ঘুমিয়ে গেছে, আমার মা জননী ঘুমিয়ে গেছে। আমি ছেলে এমন করে আমার মাকে ডাকি নাই, আমার মাকে আমি চেতনা করাই নাই। আয় আল্লাহ রাত থেকে সকাল পর্যন্ত আমি পানির গিলাসটা নিয়ে হাতে করে দাঁড়িয়েছিলাম, ঘুমাই নাই। আয় আল্লাহ সকালবেলা উঠে আমার মা জননীকে ওই গিলাসের পানি পান করিয়েছিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি যদি আমার এই কাজটা আপনি পছন্দ করেন, আল্লাহ যদি আপনি আমলটা পছন্দ করেন, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আয় আল্লাহ আপনি আমাকে গুহা থেকে আমাদেরকে বাহির করার রাস্তা আল্লাহ বাহির করে দেন। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, এমন করে ভাই 3 ভাগের 3 ভাগ ওই পাথরটা সরে গেল, ওই বান্দারা বেরিয়ে গেল, ওই বনি ইসরাইল গোত্রে 3 জন বন্ধু বেরিয়ে গেল। তবে ভাই বোঝানোর জন্য যে কথাটা বলছিলাম, আমি আপনি মুসলমান, আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আল্লাহ আমাদের জিন্দেগি দিয়েছে। কোরআন কি বলে দেখেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আয় আমার বান্দা বান্দিরা রে, আয় আমার নবীর উম্মত উম্মতানিরা, আমি আল্লাহ পাক তোদের হায়াত দিয়েছি, জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ তোদের সব কিছু দিয়েছি। তবে তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, তোরা নিজেদের ভিতরে নেক আমলগুলো, সালেহ আমলগুলো, ভালো কাজগুলো তোরা নিজের জিন্দেগিতে মালা গাঁথা মতন করে গেঁথে নে। আমি খালি সার অংশ বলতেছি বাপ, আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহ হায়াত দিয়েছে তো নাকি? রসুল বললেন আমার উম্মাত উম্মাতানিরা বয়স পাবে 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। এর ভেতরেই ভাই আমাদেরকে নেক আমল কিছু করতে হবে। আপনি বিবেককে জিজ্ঞাসা করে দেখবেন বাড়িতে গিয়ে কি করতে পেরেছি। ওই যে আব্বা মায়ের কথা বলছিলাম না, ওরা যার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলো, রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আয় আমার উম্মাত উম্মাতানিরা, আমি রসুল জানিয়ে দিলাম তোমাদের আব্বা মায়ের কদমের তলায়
তোমাদের জাহান্নাম জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কষ্ট দিই, মা বাবাকে আমরা ভাই এমন করে তেও মেও করি, আর আমরা নামাজ পড়ি। ওই নামাজ যদি পড়ি ভাই আল্লাহ কবুল করবে? এই করবে? কোরআন শরীফে আছে ভাই উফিও, মা যদি ভাই উফ বলে আপনার সব শেষ। আর সব থেকে বড় কথা হলো ভাই, সব থেকে বড় কথা হলো মরতে আমাদের হবে না হবে না? কথা বলে না, রাগ করছেন নাকি বাবা? এই রাগ করছেন? মরতে হবে না হবে না? মরতে সবাইকে হবে, মরতে সবাইকে হবে, একদিন আগে আর একদিন পরে। কিন্তু ভাই মাটি দেওয়ার সময় যখন লাশটা নামানো হয় একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। পড়ে না পড়ে না বাবা? এর বাংলা অর্থ হলো আল্লাহর নামে শুরু, রাসূলুল্লাহর মিল্লাতে রেখে দিলাম, আল্লাহর নবীর দলে রেখে দিলাম, আল্লাহর নবীর জামাতে রেখে দিলাম। ও মুসলমানেরা, সারা জিন্দেগি নামাজ পড়লে না, সারা জিন্দেগি রোজা করলে না, সারা জিন্দেগি আল্লাহ নবীর কথা মতো চললে না, নবীর ওপরে দরুদ ও সালাম পড়লে না, নবীর গুস্তাখি করলে, আমি কেন আমার মতন হাজারটা মৌলবি যদি আপনার মিল্লাতে রাসূলুল্লাহ পড়ে, রাসূলুল্লাহর মিল্লাত কি পাওয়া যাবে? এই পাওয়া যাবে? কথা বুঝছেন না বোঝেন নাই? কোনোদিন পাওয়া যাবে না। ভাই রাসূলুল্লাহর মিল্লাত দরকার আছে আমার আপনার। ও নামাজ ও রোজা ও হজ ও যাকাত ও দান ও খায়রাত, কবরে আপনার প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মা কুনতা তাকুলু হাদার রাজুল, বুখারী শরীফ। মা কুনতা তাকুলু হাদার রাজুল, আল্লাহ নবীকে হাজির করি আমার আপনার কবরে, ফারিস্তারা জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা বলো। আমার আপনার রাসূলুল্লাহকে কতটুকু চিনতে পেরেছি? যদি বলা হয় ভাই এই ভরা মজলিসে যে রাসূলুল্লাহর বিবি কতজন ছিল, রাসূলুল্লাহর এমন করে আপনার নাম কটা ছিল, রাসূলুল্লাহর এমন করে চুল কেমন ছিল, আমরা বলতে পারবো? এই পারবো? আমার কথায় রাগ করবেন না বাবা, রাগ করবেন না বাবা। আমি বুঝাতে চাচ্ছি আমাদের অবস্থানটা কোথায়, আমাদের জায়গাটা কোথায়, কি হবে আমাদের। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। কথা ভুল বলছি না ঠিক বলছি গো? জোরে বলেন। যে সবার ঘর একদিন মাটির তলায় হবে। কি বলছে দেখুন ভাই, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান, আমার নবী মহান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর
ঘর হবে মাটির ভিতর আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি